আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তো দেখো আমাদের আজকে হচ্ছে লেকচার নাম্বার 3 ট্রাজেক্টরিজ এক্সাম্পল নাম্বার 19। তো দেখো এখানে কি বলেছে যে ফাইন্ড অ্যান্ড স্কেচ দ্য অর্থোগোনাল ট্রাজেক্টরিজ। হ্যাঁ, তো তোমাকে অর্থোগোনাল ট্রাজেক্টরিজ বের করতে হবে কোন ফ্যামিলি অফ কার্ভের? এই যে এই ফ্যামিলি অফ কার্ভ। এটা হচ্ছে কার্ডিওয়েড। এটা কার্ডিওয়েড, এটা আমরা পড়েছি হচ্ছে ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার নাম্বার 21 এর বি পোলার কোঅর্ডিনেটর এরিয়া নির্ণয়ের ওখানে আমরা পড়েছিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা কার্ডিওয়েড। হ্যাঁ, আমি লিখে রাখতেছি এখানে কার্ডিওয়েড। ওকে, কার্ডিওয়েড। হ্যাঁ, কার্ডিওয়েড। তো এই কার্ডিওয়েডের আমাদের ডায়াগ্রামটা আসলে দেখতে কেমন? কার্ডিওয়েডের ডায়াগ্রামটা দেখতে আসলে এই যে এই টাইপের যে কার্ডিওয়েডগুলো আছে, যে এই টাইপের। হ্যাঁ, এই টাইপের কার্ডিওয়েডের ডায়াগ্রামগুলো আসলে এই টাইপের। হ্যাঁ, যে এই টাইপের, যে আর ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কস থিটার ডায়াগ্রামগুলো হচ্ছে এই টাইপের। এগুলো একটা লাভ শেপের হয়। হ্যাঁ, এই টাইপের। ওকে, এই যে এই শেপের হয়। হ্যাঁ, তো এই টাইপের গিয়ে এই শেপের হয়। বুঝতে পারলাম? ওকে, তো এই শেপের হয়। এখন আমাকে দেখতে হবে যে এই শেপের সাথে এই ফ্যামিলি অফ কার্ভ, মানে এখানে আসলে অনেকগুলো ফ্যামিলি অফ কার্ভ আছে। আমি চাইলে এটাকে আরো এইভাবে নিতে পারতাম, যে আরো কয়েকটা যদি নিতাম, যে একই লেন্থ অনুযায়ী ধরো এই দিকে বাড়ায় নিলাম। হ্যাঁ, এই দিকে বাড়ায় নিলাম। ধরো মনে করো এইটাকে এইভাবে না লিখে আমি এটাকে এইটার সাথে অ্যাড করে দিতে পারতাম, এইটা হইতে পারতো। ওকে, এরকম অনেকগুলো হইতে পারতো। তো এরকম অনেকগুলো ফ্যামিলি অফ কার্ভ আছে, অনেকগুলো ফ্যামিলি অফ কার্ভ আছে। তুমি চাইলে এটাকে এদিকে বাড়াইয়ে এদিকে আরো নিতে পারতা, নো প্রবলেম। বুঝছো? এই টাইপের অনেকগুলো ফ্যামিলি অফ কার্ভ আছে। এইটার সাথে অর্থোগোনাল কারা আছে সেটা হচ্ছে আমাকে বের করে দেখাইতে হবে। কেমন? ওকে, তো এটা মুছে দিচ্ছি। এখন আমাকে চিন্তা করতে হবে আমার, মানে এটা বোঝানোর চেষ্টা করলাম যে আসলে ডায়াগ্রামটা কেমন, এটা ডায়াগ্রামটা কেমন। হ্যাঁ, ওকে, তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমি এটা সলভ করব। তো প্রথমে লিখবা যে গিভেন ফ্যামিলি অফ কার্ভ। তো লিখো যে গিভেন ফ্যামিলি অফ কার্ভ। তো ফ্যামিলি অফ কার্ভটা কিসে দেওয়া আছে? অবশ্যই সেটা পোলার কোঅর্ডিনেটে দেওয়া, আর এবং থিটার রেসপেক্টে ইকুয়েশনটা ডিফাইন্ড। হ্যাঁ, তো এটাকে লিখো যে সুতরাং আর ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কস থিটা। তো আমাদের প্রসিডিউর অনুযায়ী কি করতে হবে? প্রথমে হচ্ছে আর কে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে ফর এলিমেন্টিং দ্য কনস্ট্যান্ট ভ্যালু এ। তো লিখো যে ডিআর ডি থিটা। তো ডিফারেন্সিয়েট করলে এ কনস্ট্যান্ট বাইরে থাকবে, 1 রে করলে 0, কস থিটা করলে কত হবে? মাইনাস সাইন থিটা। আচ্ছা, তাহলে এখানে কি অবস্থা? ডিআর ডি থিটা ইকুয়ালস টু, হ্যাঁ, মাইনাস এ সাইন থিটা। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের কেস। ওকে, তো এখন আমাদের টার্গেট কি ছিল? টার্গেট ছিল ডিফারেন্সিয়েট করে এই কনস্ট্যান্টটাকে এলিমিনেট করা। বাট কনস্ট্যান্টটাকে তো এলিমিনেট করতে পারি নাই। তা তুমি এইখান থেকে এই ইকুয়েশন থেকে তুমি এর মানটা একটু বের করে রাখো। তো এইখান থেকে তুমি এর মানটা বের করে রাখো। হ্যাঁ, সাইড নোট দিয়ে তুমি এর মানটা বের করে রাখো। এর মানটা কত হবে? এর মান হচ্ছে এখানে যে উপরে হবে আর, নিচে হবে কত? 1 প্লাস কস থিটা। বুঝতে পারলাম? তো তুমি এখানে লিখতে পারো যে ডিআর ডি থিটা ইকুয়ালস টু মাইনাস, উপরে থাকবে সাইন থিটা, নিচে এই যে এর মান বসাবা কত? এর মান বসাবা হচ্ছে আর ডিভাইড বাই 1 প্লাস কস থিটা। তাহলে আর ডিভাইড বাই 1 প্লাস কস থিটা। ক্লিয়ার? তো যখনই তোমার কি হবে, যখনই তোমার ডেরিভেটিভটা বের করছো, ট্যানজেন্টের ডেরিভেটিভটা বের করছো, এখন তুমি কি করা উচিত? কনস্ট্যান্টটাও এলিমিনেট হয়ে গেছে। এখন তোমার ডি আর ডি থিটার পরিবর্তে কি লিখতে হবে? এটা পরিবর্তে এই যে এই জিনিসটার পরিবর্তে, হ্যাঁ, এইটা পরিবর্তে এই যে এটার পরিবর্তে আমরা কি লিখবো? লিখবো হচ্ছে মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডিআর। আমরা এটা দ্বারা রিপ্লেসমেন্ট করবো, হ্যাঁ, ফর আমাদের রিকোয়ার্ড অর্থোগোনাল ফ্যামিলি অফ কার্ভের জন্য। কেমন? তো এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দাও, এবং দিয়ে লেখো নাও উই রিপ্লেস, এটাকে লিখো এখানে, নাও উই রিপ্লেস dr d theta বাই কার দ্বারা রিপ্লেসমেন্ট করব? মাইনাস আর স্কোয়ার ডি থিটা dr ফর অবটেনিং দ্য রিকোয়ার্ড অর্থোগোনাল ফ্যামিলি অফ কার্ভ। লিখলে সুন্দর হয় আর কি, অর্থোগোনাল ফ্যামিলি অফ কার্ভ। না লিখলেও কোনো সমস্যা নেই, বাট লিখলে সুন্দর হয়। হ্যাঁ, নাও রিপ্লেস জেড বাই
আচ্ছা ইন ইকুয়েশন টু এখানে লেখো যে ইন ইকুয়েশন টু, ইন ইকুয়েশন টু লিখলে জিনিসটা সুন্দর দেখায়। ইন ইকুয়েশন টু ফর অবটেইনিং দ্য রিকোয়ার্ড অর্থোগোনাল ফ্যামিলি অফ কার্ভ। ঠিক আছে, এই তো। তো স্যার এই পাশটুকু মুছে দিচ্ছি, কেমন? তাহলে এইখানে কি অবস্থা হবে তুমি বলো তো ছেলে মেয়েরা, কি হবে? ডিআর ডি থিটা, ডিআর ডি থিটাকে তুমি চেঞ্জ করে লিখবে হচ্ছে এই যে এই পার্টটা, দেখো মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডিভাইড বাই ডিআর, হ্যাঁ, ইকুয়ালস টু হচ্ছে মাইনাস সাইন থিটা। এখানে একটা আর ছিল, হ্যাঁ, এখানে একটা আর ছিল, এখানে একটা আর ছিল, এখানে আর ছিল, আরটা মুছে গেছে, হ্যাঁ। তাহলে এখানে আর ওয়ান প্লাস কস থিটা, কেমন? তো তুমি একটা কাজ করো, দুই পাশ থেকে তুমি মাইনাস আর করে করে বাদ দিয়ে দাও। তাহলে এখানে থাকে হচ্ছে শুধু একটা সিঙ্গেল আর ডি থিটা ডি আর, এখানে থাকবে হচ্ছে সাইন থিটা, আর এখানে হচ্ছে ওয়ান প্লাস কস থিটা। বুঝতে পারলাম? ওকে। তো এবার তুমি একটা কাজ করো, তুমি ডি থিটাকে এখানে পাঠিয়ে দাও। তাহলে এখানে কত হবে? আর ডিভাইড বাই ডি আর, উপরে হচ্ছে সাইন থিটা, নিচে হচ্ছে কত? ওয়ান প্লাস কস থিটা। এখানে হচ্ছে এই ডি থিটাটাকে এখানে পাঠিয়ে দাও। বুঝতে পারলাম? ওকে। এবার তুমি এটাকে উল্টাই দাও ফর ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করার জন্য আমার আসলে এই ডি থিটা ডি আর গুলো উপরে উঠানো দরকার। ব্যস্তানুপাত করে দিলে, মানে উপরে উঠাই দিলে ডি আর ডিভাইড বাই আর ইকুয়ালস টু, হ্যাঁ, ওয়ান প্লাস কস থিটা, নিচে উপরে হচ্ছে ডি থিটা, আর এখানে হচ্ছে কত? সাইন থিটা। ওকে। তো এটা মোটামুটি পেলাম, এটা মোটামুটি পেলাম, হ্যাঁ। এখন একটা কাজ করি, এই ওয়ান প্লাস কস থিটা আছে তো, তাহলে একটা কাজ করি ডিআর ডি ডিআর ডিআর বাই আর, হ্যাঁ। তো আসলে এখানে এমন একটা অবস্থার মধ্যে আছি যে এই সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কস থিটা ডি থিটা পাই, কিন্তু একটা এক্সট্রা ওয়ান ইন্টু ডি থিটা বেশি আছে। দেখো ওয়ানের সাথে ডি থিটা গুণ করলে কিন্তু উপরে ডি থিটা প্লাস কস থিটা ডি থিটা। তো সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কস থিটা পাই, বা থিটাকে ডিফারেন্সিয়েট করলে ডি থিটা পাই, কিন্তু এই যে এক্সট্রা ডি থিটা বেশি আছে, এই যে এই ডি থিটার সাথে যে ওয়ান গুণগুলো যে এক্সট্রা ডি থিটা বেশি হয়, তাই এখানে ইন্টিগ্রেট করতে পারছি না। তো এই জন্য কি করবো, এখানে যে ওয়ান প্লাস কস থিটা আছে এর কনজুগেট ভ্যালু দেওয়ার উপর নিচে গুণ করবো, কনজুগেট ভ্যালু। তো সেটা কি অবস্থা? তাহলে এখানে হবে ওয়ান প্লাস কস থিটা ইন্টু ওয়ান মাইনাস কস থিটা ইন্টু হচ্ছে ডি থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু হচ্ছে কত বলো তো? সাইন থিটা ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা, কনজুগেট ভ্যালু দ্বারা গুণ করছি। তো ভ্যালু এখানে কত হবে? মনে করো ডান পাশে ভ্যালুগুলো শুধু লিখছি, বাম পাশটা ডিআর বাই একটা এক্সিস্ট রাখলাম। তাহলে এখানে কত? ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা না, এখানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এখানে কত হবে? এখানে হচ্ছে সাইন থিটা ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা, আর বাইরে কত আছে? ডি থিটা। তো বলো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে কত? অবশ্যই সাইন স্কোয়ার থিটা, একদম বেসিক ফর্মুলা ফর ট্রিগোনোমেট্রি। ওয়ান মাইনাস কস থিটা ইন্টু হচ্ছে ডি থিটা, ঠিক আছে? ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এবার তুমি কাটাকাটি করো, তাহলে উপরে হচ্ছে সাইন থিটা ডি থিটা, নিচে হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা। বুঝতে পারলাম? এবার তুমি বাম পাশে কত আছে? বাম পাশে আছে হচ্ছে ডিআর বাই আর, এটা বাম পাশে তুমি এখানে লিখো, হ্যাঁ, এটা এখানে লিখো যে এইখানে লিখতেছি স্যার যে ডিআর বাই আর ইকুয়ালস টু সাইন থিটা ডি থিটা ওয়ান মাইনাস কস থিটা। হ্যাঁ, এইটাকে তুমি কাজ করতে পারো কিভাবে দেখো, ইন্টিগ্রেশন অফ ডিআর বাই আর লিখলা, ইন্টিগ্রেশন অফ, তুমি দুই পাশে ইন্টিগ্রেট করে দাও সাইন থিটা ডি থিটা ওয়ান মাইনাস কস থিটা। কেমনে বুঝছি এটা ইন্টিগ্রেট করতে পারবো? দেখো নিচে যেটা আছে ওয়ান, সবসময় মেথড অফ ব্যালেন্সিংটা কি করতে হয়? নিচের টাকা ডিফারেন্সিয়েট করতে হয়। ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে জিরো, কস থিটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা, সেই মাইনাসের মাইনাসে কত? প্লাস। আসলে বিষয়টা এরকম, তোমাকে লিখে দেখাচ্ছি, মেথড অফ ব্যালেন্সিং করে দেখাচ্ছি, ডিআর বাই আর। এখানে এই ওয়ান মাইনাস কস থিটা আছে না, এটা ডি এর ভিতরে ঢুকাই দাও, তাহলে ওয়ান মাইনাস কস থিটা, নিচে হচ্ছে ওয়ান মাইনাস কস। এখন তুমি ব্যালেন্স করো, দেখো ব্যালেন্সিংটা ভালো করে বোঝো, এগুলো অনেকে বোঝে না। ওয়ানকে ডিফারেন্সিয়েট যদি করি, এই দেখো স্যার এখানে রাফ লিখে দেখাচ্ছি, ওয়ান মাইনাস কস থিটা, ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে জিরো মাইনাস, কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা। এখন এই থিটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এই থিটাকে আবার ডিফারেন্সিয়েট করলে হয় ডি থিটা, কি হয়? ডি থিটা, ডি থিটা। ওকে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কত? প্লাস সাইন থিটা ডি থিটা। তার মানে সাইন থিটা ডি থিটা লেখা যায় কথা, ডিফারেন্সিয়েট অফ ওয়ান মাইনাস কস থিটা লেখা সেম একই কথা। তো আমরা কি জানি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মানে হচ্ছে কত? লন এক্স। তো
তাহলে এখানে তুমি ইন্টিগ্রেশন চিহ্নটা যদি তুলে দাও, তাহলে ইন্টিগ্রেশন চিহ্নটা তুলে দিলে এখানে কি অবস্থা হবে, এখানে কি অবস্থা হবে বলো তো? এই জায়গাতে এই যে dr বাই r, হ্যাঁ, তাহলে এটা হবে ln r, এখানে হবে ln 1 মাইনাস cos থিটা। বুঝাইতে পারলাম? প্লাস, তো ইন্টিগ্রেশনের কনস্ট্যান্টটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু সব জায়গাতে লন চলে আসছে, সব জায়গায় যেহেতু লন আছে, তো তুমি এটাকে এভাবে লিখতে পারো যে প্লাস লন সি। তো এই পাশে লিখতে পারি যে লন আর ইকুয়ালস টু লন, এই যে এইটার সাথে এটা গুণ করে দাও, তাহলে গুণ করলে কত হবে, সি ইন্টু 1 মাইনাস কস থিটা। বুঝতে পারলাম? তো তাহলে এখানে কি পেলাম, দুই পাশ থেকে লন বাদ দিয়ে দাও, আর ইকুয়ালস টু সি ইন্টু 1 মাইনাস কস থিটা। হ্যাঁ, সিটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট। তো এখন এই যে সি, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, দেখো আমার ইকুয়েশনটা ছিল কত, মানে এটা হচ্ছে আমার অর্থোগোনাল ফ্যামিলি অফ কার্ভ। আমার ইকুয়েশনটা ছিল, মূল ইকুয়েশন ছিল এইটা, আর ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কস থিটা। তো দুইটা আসলে সেম ইকুয়েশন বাট সিমেট্রিক, দুই দিক থেকে কার্ভটা হবে। তো এটা স্কেচিংটা কেমন হবে, স্কেচিংটা আমি লিখে দেখাচ্ছি, দেখো ফাইনালি স্কেচিংটা দেখাচ্ছি কিভাবে তুমি পরীক্ষাতে তুমি সাবমিট করবা, আমি স্কেচিংটা তোমার দেখাচ্ছি। হ্যাঁ, দেখো হ্যাঁ ওকে। তো দেখো এখানে স্কেচিংটা হচ্ছে এরকম যে আর ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কস থিটা। তো তুমি দুইটার বেশি ডায়াগ্রাম নেওয়ার দরকার নেই, সর্বোচ্চ দুইটা ডায়াগ্রাম নিবা। এখন আমি বুঝাই দিচ্ছি, দেখো এই এ আছে না, একটা কথা মনে রাখবা, যখন পজিটিভ থাকে এখানে পজিটিভ, তখন ডায়াগ্রামটার শেপটা এইদিকে যায়। এবং ধরো তুমি এতটুকু শেপ নিবে, যে এতটুকু, এই যে এ আছে না, এই হচ্ছে মনে করো এতটুকু, এই হচ্ছে এতটুকু, বোঝানোর জন্য বলতেছি, এই হচ্ছে এতটুকু। তাহলে কার্ভটা ঠিক এইখানে এতটুকু যাবে, এবং এই এ এর দ্বিগুণ, এই যে এইখান থেকে যতটুকু নিবে এটা হচ্ছে 2a, যে এইখান থেকে মানে এইখানে যেটা এ নিছো এর দ্বিগুণ হবে এই পাশটা, এই যে এই পাশটা দ্বিগুণ মানে 2a পরিমাণ, তাহলে এইটা এখানে চলে আসবে, আবার এইটাও এখানে চলে আসবে, এইখানে চলে আসবে। বুঝছো? ওকে, মানে এই দিকে যতটুকু ডিস্টেন্স হবে এইদিকে তার দ্বিগুণ হবে। হ্যাঁ, তো তুমি এখান থেকে আরো কয়েকটা, আরো দুটো ডায়াগ্রাম নাও, মনে করো এইভাবে নিলা, একটু বেশি উপরে নিয়ে ফেলছি, আর একটু সুন্দর করে নিতে পারলে ভালো হইতো। এটা ঠিক আছে, এইভাবে নিলাম, এই ডায়াগ্রামটা এই দিক দিয়ে গিয়ে এখানে ছেদ করে চলে গেল। এই তো, দুইটার বেশি তোমার নেওয়ার দরকার নেই। তো তাহলে এই পাশের ডায়াগ্রামগুলোর আমি নাম দিতে পারি যে আর ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। তাহলে এবার এই পাশের গুলা যেটা বের করছি কোনটা, আর ইকুয়ালস টু সি 1 মাইনাস কস থিটা। তো মাইনাসের গুলা কি হবে, এই ফিগারগুলো জাস্ট এই পাশে চলে আসবে, এই পাশে সেম থাকবে। দেখো একই রকম অবস্থা, শুধু এই দিক থেকে যাবে, এই যে দিক থেকে, এই যে এই দিক থেকে যাবে। হ্যাঁ, এই যে এই দিক থেকে যাবে, এই দিক থেকে গিয়ে সে এইখানে গিয়ে মনে করো ছেদ করবে। হ্যাঁ, সেইটা এইখানে গিয়ে ছেদ করছে, দেখছো অবস্থাটা? হ্যাঁ, এবং পরেরটা, ধরো পরেরটা তুমি যদি নাও, তাহলে পরেরটার কার্ভিং ইন্টারসেক্টিং পয়েন্ট এইটা না, ইন্টারসেক্টিং পয়েন্ট এইটা এবং হচ্ছে এইটা, তাহলে এই ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে সে মনে করো এইখানে ছেদ করলো। হ্যাঁ, সেন্টার পয়েন্ট এইটা, এই সেন্টার পয়েন্ট থেকে সে এইখানে গিয়ে এইখানে ছেদ করলো। দেখছো, এর বেশি নেওয়া দরকার, মানে যতটুকু লাভ শেপ, কার্ডিওইড মানে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি লাভ শেপ। হ্যাঁ, তো এবার এখান থেকে তুমি একটু ডিস্টেন্স দেখাইতে পারো, যে এই ছবি, এই যে এই দিকের ছবির রেসপেক্টে, এই দিকের ছবির রেসপেক্টে এই যে এই অংশটুকু, যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। আবার এই দিকের ছবির জন্য এই যে এই পাশের ছবি যে আঁকলাম, এই যে এই পাশেরটা, এই পাশের ছবি আঁকতে গেলে এটা হচ্ছে এ, এটাকে তুমি এই হিসাবে কনসিডার করবা। তো তুমি এই পাশে একটা দাগ দিয়ে দেখাই দিবা যে এইখান থেকে এতটুকু, এই ছবির রেসপেক্টে এটা হচ্ছে 2c, এটা হচ্ছে 2c, আর এইখান থেকে এইটা এতটুকু হচ্ছে 2a 2a 2a। হ্যাঁ, এর বেশি আর কোনো কিছু লেখার প্রয়োজন আছে বা আমি মনে করি না। দুটার বেশি ডায়াগ্রাম নেবে না। বইয়ে ওরা কি করছে, ওরা ইচ্ছা মতো অনেকগুলো ফ্যামিলি অফ কার্ভ নিছে, এবং ওরা একটা মেজারমেন্ট ইউজ করছে, কারণ ওরা তো আসলে বিভিন্ন ডেসিমাল সফটওয়্যার ইউজ করছে। তো ওরা একটা শেপ দিয়ে দিছে যে আমার এক্স এক্সিস বরাবর ধরো 2.5 বা প্লাস 2.5 বা 3.5 অ্যাকুরেট ডায়াগ্রামের জন্য ওরা একটা মেজারমেন্ট, একটা প্যারামিটার সেট করে দিয়েছে, তাই ওদের বইয়ের ডায়াগ্রামগুলো খুব সুন্দর। বাট তুমি তো আর এখানে অ্যাকুরেটলি ছবি আঁকবা না, তুমি স্যারকে জাস্ট বুঝাই দিবা যে আমার এই টাইপের ডায়াগ্রামগুলো এই শেপের, মানে এই দিকে মুখ করে থাকবে, আর এই টাইপের ডায়াগ্রামগুলো ওই দিকে মুখ করে থাকবে। ব্যাস হয়ে গেল। তাহলে 90 ডিগ্রি কারা হচ্ছে, এই যে 90 ডিগ্রি কথা করতে হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট, এই যে এই পয়েন্টগুলো হচ্ছে 90 ডিগ্রি করবে। এটা এই দেখো, এই যে পয়েন্টগুলো, এই যে মাথাগুলো, এই যে এই মাথাগুলো 90 ডিগ্রি, এই যে মাথাগুলো 90 ডিগ্রি, এগুলো সব 90 ডিগ্রি। বুঝছো? এই যতগুলো মাথা আছে এগুলো সব আসলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে।
বুঝছো কথা? তো এখানে তুমি এটাই লিখে দিবা যে অর্থগোনাল, অর্থগোনাল ফ্যামিলি অফ কার্ভ। ব্যাস, কাজ শেষ। কেউ যদি ছবি একটু ছোট করার জন্য একটাও নিতে পারো, কোনো সমস্যা নেই, তবে একটা নিলে জিনিসটা ফ্যামিলি অফ কার্ভ আসলে বোঝায় না, দুইটা নিলে জিনিসটা সুন্দর হয়, একটু সুন্দর হয়, কেমন? ওকে, তো স্যার চলে যাচ্ছে হচ্ছে পরের অঙ্কে, নেক্সট পরের অঙ্কে, কেমন? এটা মুছে দিচ্ছি, পরের অঙ্কে চলে যাচ্ছে। হ্যাঁ, তো ডিয়ার স্টুডেন্টস দেখো, এরপরে এক্সাম্পল 20 সেট করেছি, একই অঙ্ক, জাস্ট এটা কনভার্স। এবার হচ্ছে আর ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা, মানে ডায়াগ্রামগুলো মুখটা এইদিকে ঘুরানো থাকবে, কার্ডিওয়েডগুলো মুখগুলো এইদিকে থাকবে, উল্টোটা বের করতে পারছে, ঠিক আছে? তো ইকুয়েশন বের করলে তো বোঝা যাবে। তো প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ফ্যামিলি অফ কার্ভ আছে, এই ফ্যামিলি অফ কার্ভকে আগে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। ওকে, তো লিখো যে নাও ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা। তো কি অবস্থা হয় দেখো, এখানে চিন্তা করো, আর কে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে ডি থিটা অফ আর, এ বাইরে 1 রে করলে 0, মাইনাস কস থিটা রে করলে হবে প্লাস সাইন থিটা, মানে 0 প্লাস সাইন থিটা। ওকে, তো এখানে কি অবস্থা, ডিআর ডি থিটা, আচ্ছা এ ইন্টু সাইন থিটা। তো আমাদের উদ্দেশ্য ছিল কি, উদ্দেশ্য ছিল এ কে ইলিমিনেট করা, কিন্তু এ তো ইলিমিনেট করতে পারি নাই। তো না না পারার ফলে তুমি এইখান থেকে যে 1 নম্বর পরে এখান থেকে এর মানটা সাইড নোটে বের করে নিবা। এর মানটা হচ্ছে কত, আর ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা। বুঝতে পারলাম? তাহলে এখানে বসায় দাও যে ডিআর ডি থিটা, এর মান হচ্ছে এইটা, এর মান বসায় দিলে এখানে কত হবে, আর পাশে আছে সাইন থিটা, সেম অঙ্ক আগের মতো করে 1 মাইনাস কস থিটা। বুঝতে পারলাম? তো যেহেতু ইকুয়েশন পেয়ে গেছি, এখন স্বাভাবিকভাবে আমার এখানে কি কাজ করতে হবে, যেহেতু মানে কনস্ট্যান্টটা এলিমিনেট হয়ে গেছে, এটা হচ্ছে মূল কথা, কনস্ট্যান্ট এলিমিনেট হয়ে গেছে, আবার ট্যানজেন্ট পেয়ে গেছি। হ্যাঁ, তো এখন কি করব, এখন হচ্ছে এইটাকে রিপ্লেসমেন্ট করবো ইকুয়েশন নাম্বার 2 ধরে। তো এইটাকে রিপ্লেস যে করবো, এটাকে রিপ্লেস করার পরিবর্তে কি লেখার কথা ছিল আমাদের প্রসিডিউর ওয়াইজ, মাইনাস আর স্কোয়ার, এটার কথাগুলো লিখবো না, তুমি লিখে নিও যে মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডিআর, এটা দ্বারা রিপ্লেস করবো এটাকে, ফর অবটেনিং দ্য অর্থোগোনাল ফ্যামিলি অফ কার্ভ। হ্যাঁ, তো এখানে কত হবে, এখানে আর সাইন থিটা ইন্টু হচ্ছে 1 মাইনাস কস থিটা। তো দুই পাশ থেকে তো দেখাই যাচ্ছে একটা করে করে আর কমন নিয়ে বাদ দেওয়া যায়, তাহলে তুমি একটা করে করে আর কমন নিয়ে বাদ দিয়ে দাও, তাহলে এখানে মাইনাস আর ডি থিটা ডিআর, হ্যাঁ, উপরে সাইন থিটা 1 মাইনাস কস থিটা। বুঝতে পারলাম? তো একটা কাজ করো, উপরে নিচে দেখো, দেখো একটা কাজ করো, তুমি ডি থিটাটাকে নিচে পাঠিয়ে দাও, তো ভালো হবে। তো ডি থিটাকে যদি নিচে পাঠিয়ে দিই, এদিকে কত হয় দেখো তো, মনে করো মাইনাস আর ডিআর ইকুয়ালস টু, এই ডি থিটাকে নিচে পাঠিয়ে দাও, তাহলে এখানে কত হবে, সাইন থিটা নিচে হচ্ছে কত 1 মাইনাস কস থিটা ইন্টু হচ্ছে কত ডি থিটা। এবার মাইনাস দ্বারা তুমি গুণ করে দাও, মাইনাস দ্বারা গুণ করে দাও। হ্যাঁ, আচ্ছা, তো মাইনাস দ্বারা গুণ করলে এখানে কি অবস্থা হবে, আর ডিআর, আচ্ছা তাহলে এখানে কত, মাইনাস সাইন থিটা 1 মাইনাস কস থিটা ইন্টু হচ্ছে কত ডি থিটা। বুঝতে পারলাম? ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, এবার তুমি এটাকে উল্টায় দাও, মানে ইন্টিগ্রেশন করার জন্য তো আমার ফাইনালি ডিআরটা উপরে লাগবেই, ডিআর বাই আর, মনে করো এখানে সামনে মাইনাস আছে, হ্যাঁ, তাহলে এখানে কত হলো 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা ইন্টু ডি থিটা ডিভাইড বাই হচ্ছে কত সাইন থিটা। ক্লিয়ার? তো সাইন থিটাকে এখন যদি ইন্টিগ্রেট করতে যাই, তাহলে সাইন থিটাকে যদি আমি সাবস্টিটিউট করি মেথড অফ ব্যালেন্সিংয়ে, তাহলে আসলে 1 মাইনাস কস থিটাটা পাওয়া যায় না, সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে আসলে কস থিটা পাওয়া যায়, বাট এক্সট্রা অ্যাডিশনাল 1 থেকে যায়। তাই কি করবো, এই 1 মাইনাস কস থিটার কনজুগেট রাশি দ্বারা উপর নিচে গুণ করবো। ক্লিয়ার? তাহলে এখানে কনজুগেট রাশি কত, ডিআর বাই আর, এখানে মাইনাস থাকুক, কনজুগেট রাশি হচ্ছে 1 প্লাস কস থিটা, তাহলে 1 মাইনাস কস থিটার সাথে যদি 1 প্লাস কস থিটা গুণ করি উপরে, সেটা হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা, একবার লিখে ফেললাম 1 মাইনাস কস স্কয়ার থিটা, নিচে হচ্ছে সাইন থিটা ইন্টু হচ্ছে 1 প্লাস কস থিটা।
ইন্টু হচ্ছে ডি থিটা। বুঝতে পারলাম? ওকে, তাহলে এখানে কি অবস্থা হয়, ডি আর বাই আর, ওকে, তাহলে সাইন থিটা প্লাস হচ্ছে কত, 1 প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কত, সাইন থিটা ইন্টু কত, 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা। আচ্ছা এখানে কি অবস্থা, মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কত, সাইন স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। তো সাইন থিটা তাহলে এখানে লিখো যে সাইন থিটা ইন্টু হচ্ছে 1 প্লাস কস থিটা, তাই না? তাহলে এখানে লিখো 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা। ওকে, তো এবার স্যার এখানে লিখি, আচ্ছা এই জায়গাতে চলে আসলাম, কেমন, এখানে কত আছে, ডি আর বাই আর ইকুয়ালস টু, হ্যাঁ, মাইনাস সাইন থিটা ডি থিটা, মাইনাস সাইন থিটা ডি থিটা। মানে এইটা দিয়ে এটাকে কাটাকাটি করছি অ্যাকচুয়ালি, সাইন থিটা দিয়ে সাইন স্কয়ার থিটাকে আসলে অ্যাকচুয়ালি কাটাকাটি করছি। তো নিচে আছে কত, 1 প্লাস কস থিটা। এইবার কিন্তু স্মুথলি হবে। এই 1 প্লাস কস থিটাকে মেথড অফ ব্যালেন্সে যদি আমি সাবস্টিটিউট করি, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা, থিটাকে ডিফারেন্সিয়েট করলে ডি থিটা। এখন তুমি দুই পাশে ইন্টিগ্রেট করে দাও, তাহলে ডিআর বাই আর ইকুয়ালস টু হচ্ছে, মাইনাস সামনে দাও, সাইন থিটা ডি থিটা ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কস থিটা। তাহলে এখানে কত হবে, এখানে আচ্ছা আগে ইন্টিগ্রেট করার দরকার নেই, আগে এটাকে ব্যালেন্সিংয়ে দেখাও, স্যার এটা ব্যালেন্সিংয়ে দেখাইতে হবে, হ্যাঁ। দেখো ডিফারেন্সিয়েট অফ 1 প্লাস কস থিটা, নিচে হচ্ছে 1 প্লাস কস থিটা। তো এই জিনিসটার ব্যাখ্যা আরেকবার দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো ভুল করো খালি। এই যে এইটার ব্যাখ্যাটা আরেকবার দিচ্ছি, ডিফারেন্সিয়েট অফ 1 মানে 0 প্লাস কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে মাইনাস সাইন থিটা, এই থিটাকে ডিফারেন্সিয়েট করলে আবার ডি থিটা। দ্যাট মিনস মাইনাস সাইন থিটা ডি থিটা, মাইনাস সাইন থিটা ডি থিটার ভ্যালু হচ্ছে ডিফারেন্সিয়েট অফ 1 প্লাস কস থিটা। তো এই ডিফারেন্সিয়েট অফ 1 প্লাস কস থিটা পুরোটাকে মনে মনে এক্স ভাববা, তাহলে ডিএক্স বাই এক্স, ডিএক্স বাই এক্স মানে কত, লন এক্স না? তাহলে লিখো যে ডি আর বাই আর মানে হচ্ছে লন আর ইকুয়ালস টু লন 1 প্লাস কস থিটা প্লাস হচ্ছে ব্যালেন্স করার জন্য লিখবো লন সি, ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট আসলে এটা ইচ্ছা মতো ব্যালেন্স করা যায়, এটা কোনো ব্যাপার না, ইচ্ছা মতো নিতে পারবা। তো এরপরে এখানে এটাকে লিখতে পারো এইভাবে যে লন আর ইকুয়ালস টু, দুটোকে এভাবে লেখো যে লন লিখলে, যেহেতু লন আসলে কার বেস, লগ ই এর বেস, তাহলে এখানে লিখতে পারি যে সি ইন্টু 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা, দুই পাশ থেকে লন বাদ দিয়ে দাও, তাহলে আর ইকুয়ালস টু সি ইন্টু 1 প্লাস কস থিটা। তো এইটা আসলে কি, এটা আসলে আগের অঙ্কের হুবহু রিপ্লেসমেন্ট, তাই এইটার জন্য আমি আর কোনো ডায়াগ্রাম আঁকছি না, আগের অঙ্কের ডায়াগ্রাম দিয়ে আসলে তুমি এটা কাজ করে নিতে পারবে। ওকে, তো এটা হচ্ছে এই অঙ্কের জন্য রিকোয়ার্ড অর্থোগোনাল ফ্যামিলি অফ কার্ভ। আমি এটা ডায়াগ্রামটা আঁকছি না, এক্সাম্পল নাম্বার 19 যে ডায়াগ্রামটা আঁকছি হুবহু এটা ডায়াগ্রামটা কপি আর পেস্ট। ওকে, তো স্যার চলে যাচ্ছে নেক্সট পরের অঙ্কে। হ্যাঁ, ওকে, তো দেখো পরের যেটা এক্সাম্পল নাম্বার 20, এটা বলেছে হচ্ছে ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্রাজেক্টরিজ অফ দ্য ফ্যামিলি অফ কার্ভস আর ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা। তো দেখো এইটা কিন্তু কোনো রেগুলার শেপের ট্রাজেক্টরিজ না, যেমন আর ইকুয়ালস টু ইন্টু 1 প্লাস cos থিটা বা আর ইকুয়ালস টু ইন্টু 1 মাইনাস cos থিটা বা লেমনিস স্কেট, হ্যাঁ, আর ইকুয়ালস টু a স্কয়ার sin 2 থিটা n থিটা, এরকম অনেক আছে, লুপ আছে, এগুলা কিন্তু সব সময় মানে কি হয়, এগুলো হচ্ছে আসলে আমাদের নোন কার্ভ থাকে। তো এটা একটা আননোন কার্ভ, এই জন্য দেখো ওরা ইচ্ছা করে প্রশ্নের মধ্যে ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্রাজেক্টরিজ, তোমাকে শুধু শুধু এগুলোর সাথে লম্ব আকারে যে ট্রাজেক্টরিজগুলো আছে সেটা বের করতে বলছে, ইকুয়েশন নট, তোমাকে বের করতে বলে নাই যে স্কেচ করো, বুঝছো? তো এগুলো আসলে সফটওয়্যার ছাড়া করা সম্ভব না। আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, যত পোলার ইকুয়েশন আছে একবারে প্রায় 99% পোলার কার্ভই আসলে সিমেট্রিক। এটা যদি ধরো এইটার সাথে অর্থোগোনাল কার্ভটা কেমন পাওয়া যাবে, এটা মোটামুটি তুমি নিশ্চিত থাকো যে এইটার সাথে অর্থোগোনাল কার্ভটা দেখতে অনেকটা এইটার মতো হবে, হয়তো পজিটিভ নেগেটিভ কোনো একটা চেঞ্জ আসবে। যেমন আগের ইকুয়েশনটা কেমন ছিল, আর ইকুয়ালস টু ইন্টু 1 প্লাস cos থিটা, পরে অর্থোগোনালটা কেমন আসছে, আর ইকুয়ালস টু ইন্টু 1 মাইনাস cos থিটা। তো ম্যাক্সিমাম, একেবারে ম্যাক্সিমাম কি 99%ই পোলার ইকুয়েশনগুলো সব সিমেট্রিক থাকে, একটা এই দিক হলে একটা দিক পাওয়া যায়। ওকে, তো ইন জেনারেল কেস দেখো এটাকে যদি তুমি থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে যাও, তো প্রথমে তুমি কিছু বাধার সম্মুখীন হবা। মনে করো প্রত্যেকটা আর, আমরা জানি কি প্রত্যেকটা আর হচ্ছে কি থিটার ফাংশন, প্রত্যেকটা আর হচ্ছে থিটার ফাংশন, কারণ আর আসলে থিটার উপর বেস করে চলে, কারণ থিটার মানটা বাড়ালে, তুমি লেকচার নাম্বার 2 এ সম্ভবত বলেছিলাম যে থিটার মান বাড়াইলে আর এর মান বাড়ে, হ্যাঁ, মানে থিটার মান সবকিছু আর এর ভ্যালুটা আসলে থিটার উপরে ডিপেন্ড করে। যে কোনো একটা বৃত্তের রেসপেক্টে তোমাকে আমি দেখাইতে পারি যে ধরো এখানে চিন্তা করো, ধরো এখানে হচ্ছে থিটার মানটা 0, তাহলে এখানে আর এর মানটা হচ্ছে মনে করো 2, বৃত্ত এইটা, তো
এখানে ব্যাসার্ধ হতে গেলে থিটার মানটা কত ডিগ্রি, 30 ডিগ্রি হতে হবে না? এই যে আর যদি এখানে চলে আসে, তার মানে কি থিটার মানটা তুমি যত ঘুরাবা ব্যাসার্ধের মানটা তত মুভমেন্ট হবে। হ্যাঁ, তো এই কারণে বলা হয় আর হচ্ছে আসলে পোলার ইকুয়েশনে আর সবসময় থিটার উপরে ডিপেন্ডেন্ট। যেমন y = fx কার্ভে y হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওয়াইটা আসলে এক্স এর উপর ডিপেন্ডেন্ট, এখানে আরটা হচ্ছে থিটার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এই কারণে আমরা আর কে সবসময় থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি। তো এখানে ডিফারেন্সিয়েট করতে গেলে কি সমস্যা হচ্ছে দেখো, মনে করো ddx অফ 1/x এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে -1/x²। তাহলে এখানে থিটাটা কোথায় আছে বাবা? নিচে না? তো 1/1 প্লাস cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে প্রথমে যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে 1/1 প্লাস cos থিটা হোল স্কয়ার ক্রিয়েট হবে। এরপরে d থিটা অফ 1 প্লাস cos থিটা লিখতে হবে। তো এতে কি হলো, রাশিটা ইউভি আকারে চলে আসলো। এই ঝামেলা এড়ানোর জন্য আমরা কি করব, আমরা এখানে দুই পাশে লন নিব। লন নিলে ঝামেলাটা এড়ানো যাবে। দেখো লন নিলে কি অবস্থাটা হয়, দুই পাশে তুমি লন নাও। ধরো এই পাশে লন আর নিলাম, এখানে নাও লন 2a/1 প্লাস cos থিটা, দুই পাশে ভাঙা করে লন নিলাম। তো এতে কি সুবিধা হয় দেখো, এতে ফ্র্যাকশনটা আমরা সহজে এড়াইতে পারি। কি লিখতে পারি এখানে যে স্যার লন আর ইকুয়ালস টু লন 2a মাইনাস লন 1 প্লাস cos থিটা, এটা লিখতে পারি। তাহলে এবার এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, আমি জানি আর কিন্তু অবশ্যই কার ফাংশন, আর কিন্তু অবশ্যই ফাংশন অফ থিটার ফাংশন। তাহলে লন আর কে যদি ডিফারেন্সিয়েট করি প্রথমে এটা হবে 1/r, এবার আর কে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে dr d থিটা। এটা কনস্ট্যান্ট, পিওর কনস্ট্যান্ট, এটাকে যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে 0 হয়ে যাবে। মাইনাস লন এটাকে ডিফারেন্সিয়েট করলে, এটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এটাকে মনে মনে এই মানে থিটা ভাবতে হবে, নর্মাল থিটা। লন থিটা মানে কত? 1/θ, দ্যাট মিনস 1 প্লাস cos থিটা। এবার তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েট করবে, তাহলে d থিটা অফ 1 প্লাস cos থিটা। ওকে, তাহলে এবার এখানে কি হবে, এখানে হবে 1/r dr d থিটা ইকুয়ালস টু -1/1 প্লাস cos থিটা। এবার এখানে 1 রে ডিফারেন্সিয়েট করলে কত? 0। cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? সে আসবে -sin থিটা, -sin থিটা। তাহলে এখানে কত? 1/r dr d থিটা ইকুয়ালস টু মাইনাস আছে প্লাস, উপরে sin থিটা, নিচে হচ্ছে 1 প্লাস cos থিটা। বুঝতে পারলাম? ওকে, তো এইটা আসলে দেখো এখানে আমি আগের মতো করে কাজ করতে পারতাম, কিন্তু আগের মতো করে আমি এখানে কাজ করব না, বেশ কিছু ঝামেলা আছে এখানে। আচ্ছা, আর ইকুয়ালস টু কত আছে? 2a ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস cos থিটা। বুঝতে পারলাম? ওকে, এটা ছিল আমাদের গিভেন ইকুয়েশন। তো এখন আমাদের তো ডিফারেন্সিয়েট করার পর এখানে তো আর কোনো কি নাই, এখানে তো অবশ্যই কোনো কনস্ট্যান্ট নাই যেটাকে তুমি এলিমিনেট করবে, কনস্ট্যান্টটাই দূর হয়ে গেছে। তাহলে এইটাকে তুমি এখন রিপ্লেসমেন্ট করতে হবে, এই যে এইটাকে এই dr d থেকে রিপ্লেসমেন্ট করতে হবে কি দ্বারা? -r² d থিটা dr দ্বারা রিপ্লেসমেন্ট করবে। তাহলে রিপ্লেসমেন্ট যদি করি, তুমি লিখে নিও, আমি লিখলাম না, -1/r, এখানে লিখো -r², -r², মনে করো -r² d থিটা dr দ্বারা তুমি এটাকে রিপ্লেসমেন্ট করবে। তো রিপ্লেসমেন্ট যদি করো তাহলে এখানে কি অবস্থা হয় দেখো তো, sin থিটা ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস cos থিটা, এটা যেমনি আছে এমনি থাকলো। আচ্ছা, এটাকে রিপ্লেসমেন্ট, তাহলে এখানে 1/r সাথে কাটাকাটি করলে এটা কত হবে? -r, এখানে হচ্ছে d থিটা, নিচে হচ্ছে dr। কেমন? ওকে, তো দেখো এটাকে তুমি একটা কাজ করো, এটাকে একটা কাজ করো, এই d থিটাকে তুমি নিচে পাঠিয়ে দাও। তাহলে sin থিটা এখানে হচ্ছে 1 প্লাস cos থিটা ইনটু হচ্ছে d থিটা। এবার তুমি এটাকে উল্টায় দাও, তুমি এটাকে উল্টায় দাও, তাহলে উল্টাইলে কেমন ইকুয়েশন হবে? d থিটা এখানে থাকবে না, d থিটা আসলে এদিকে চলে আসবে। তাহলে উল্টা দিলে কি অবস্থা হবে, যে মাইনাস dr বাই r ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা। কেমন? নিচে কি অবস্থা হবে? নিচে হবে হচ্ছে, আচ্ছা উপরে আছে d থিটা, নিচে আছে হচ্ছে sin থিটা, নিচে আছে sin থিটা। তো এখানেও আসলে একই সমস্যা, এই যে sin থিটাটা আছে, sin থিটা আছে, তুমি sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে cos থিটা d থিটা পাবো, কিন্তু 1টা বেশি, 1টা বেশি। তো দেখো এটাকে তাহলে একটা কাজ করি, এটাকে হচ্ছে আমাকে এই টাইপের ইকুয়েশন বানাইতে হবে, তাই না? এই টাইপের ইকুয়েশন বানাইতে হবে। তো দেখো তুমি যদি তুমি চাইলে এটাকে আগের মতো করে করতে পারো, তবে এটা একটা রেগুলার শেপ,
এটা একটা ম্যাথমেটিক্সের সাথে একটা রেগুলার শেপ, 1 প্লাস কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। ইন জেনারেল কেস যদি 1 প্লাস কস থিটা থাকে আমি এইভাবে লিখতে পারি যে মাইনাস dr বাই আর, ধরো 1 প্লাস কস থিটা কি লিখতে পারি 1 প্লাস কস 2 ইন্টু থিটা বাই 2, এটাকে লিখতে পারি কত সাইন 2 ইন্টু থিটা বাই 2 ইন্টু হচ্ছে ডি থিটা, ইন্টু হচ্ছে ডি থিটা। ওকে, আসলে মূল সমস্যাটা তৈরি করতেছে হচ্ছে মাইনাস, এই মাইনাস হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তৈরি করতেছে। একটু পরে বুঝতে পারবো যে কেন, বুঝাবো যে কেন আসলে এই কাজ করছে। তাহলে এখানে কি অবস্থা দেখো, এখানে এই পাশে আমরা ডান পাশটা মনে করে লিখতেছি, তাহলে 1 প্লাস কস 2 থিটা মানে কত 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর সাইন 2 থিটা মানে কত 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এখানে হচ্ছে ডি থিটা। 2 2 এ কাটা, কজের সাথে কস কাটাকাটি করলে উপরে কস থিটা বাই 2, নিচে হচ্ছে সাইন থিটা বাই 2, এখানে হচ্ছে ডি থিটা। তাহলে এগুলা কার ভ্যালু, এটা ফাইনালি লিখতে পারি এটা হচ্ছে কার ভ্যালু কট থিটা বাই 2 ইন্টু ডি থিটার ভ্যালু। ক্লিয়ার? তাহলে এইটাকে তুমি এই যে এইটা আসলে কার ভ্যালু, এগুলো ভ্যালু না, তাহলে এখান থেকে ফাইনালি এখানে এইটা লিখে ফেলো যে মাইনাস ডিআর বাই আর ইকুয়ালস টু হচ্ছে এই পাশে মাইনাস ডিআর বাই একটা কপি হচ্ছিল মনে করো, কট থিটা বাই 2 ইন্টু হচ্ছে ডি থিটা। ওকে, তো এবার তুমি এটাকে এইভাবে লিখো যে এটাকে এইভাবে লিখো যে মাইনাস ডিআর বাই আর, তাই না? তো তুমি একটা কাজ করো, তুমি যেহেতু আর এর ভ্যালু বের করবে, তোমার টার্গেট হচ্ছে আর এর ভ্যালু বের করা, তাহলে তুমি এটাকে ফ্রি করো, তো ডিআর বাই আর এটাকে ফ্রি করে এখানে লিখো মাইনাস কট থিটা বাই 2 ডি থিটা, দুই পাশে ইন্টিগ্রেট করো ডিআর বাই আর। আচ্ছা, এখানে কি অবস্থা হয়, এখানে মাইনাসটা বাইরে থাকুক, কট থিটা বাই 2 ডি থিটা। এই যে এখানে ঝামেলা লেগে গেছে, ঝামেলাটা কি দেখো, আমরা এইটা জানি যে ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স, কট এক্স ডিএক্স ভ্যালু হচ্ছে লন সাইন এক্স প্লাস সি। তো এইখানে যে এক্সটা আছে সেই এক্সটা কিন্তু এখানে কপি হয়েছে, সেম কপি হয়েছে। তো এখানে থিটা বলতে কত আছে থিটা বাই 2 আছে, তাহলে ডি এর পরে কত বানাইতে হবে থিটা বাই 2 বানাইতে হবে, এই যে ব্যালেন্সিংটা শিখতে হবে। ডি আর বাই আর মাইনাস লিখো কট থিটা বাই 2, ডি এর ভিতরে দিয়ে দাও থিটা বাই 2। এখন তুমি চিন্তা করে দেখো, তোমার লাগবে ডি থিটা, ডি থিটা তোমার আছে কত বেশি লিখছো, হাফ বেশি লিখছো, এই হাফের জন্য এখানে দিবা 2, বুঝতে পারলাম, এই হাফ দিয়ে ব্যালেন্স করলাম। এখন এটা সরাসরি সূত্রের সাথে ব্যালেন্স হচ্ছে, দেখো -2 এর জায়গায় -2 ইন্টিগ্রেশন অফ কট এক্স, এটা হচ্ছে এক্স, কট এক্স এটা হচ্ছে ডিএক্স, কট এক্স ডিএক্স মানে কত লন সাইন এক্স, এক্স বলতে কত সাইন, এক্স বলতে কত এক্স বলতে আছে থিটা বাই 2 প্লাস লন সি, কনস্ট্যান্টের জন্য লন সি দিয়ে ব্যালেন্স করলাম। আর এখানে কত আসবে, এখানে হচ্ছে লন আর, এখানে আসবে লন আর। হ্যাঁ, ওকে। এইবার এখানে একটা কাজ করো, এখানে এইভাবে লিখতে পারো যে যেহেতু এটা -2 আছে এখানে, তাই না, লনের রাশি, তাহলে এভাবে লেখো যে লন আর ইকুয়ালস টু লন সাইন থিটা বাই 2 দিয়ে তার উপরে -2 না, এখানে -2 দিয়ে দাও, -2 দিয়ে দাও। হ্যাঁ, ওকে, -2 এটি ইনভার্স -2 দিয়ে দাও, এটা ভালো হবে। হ্যাঁ, তো প্লাস এখানে কত লন সি, লন সি। ক্লিয়ার? অথবা এইভাবে না লিখে একটা কাজ করতে পারতাম, এইভাবে লিখলে আরটু সুন্দর হইতো, আসলে একটু ভালো হইতো। এটা কাজ করো, স্কোয়ারটা উপরে পাঠাও, আরে মাইনাসটা রেখে দাও, এটা সহজ হবে, একটু ইজি হবে। হ্যাঁ, ক্যালকুলেশন সহজ হবে, স্মুথ হবে। তো লিখো লন আর ইকুয়ালস টু মাইনাস লন, আমরা জানি কি সাইন থিটা স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা লেখা একই কথা, সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস লন সি, সাজায় লিখলে লন সি মাইনাস লন সাইন স্কোয়ার থিটা বাই 2। এটাকে এইভাবে লিখতে পারি, এরপরে যে একটা তুমি লন নাও, তাহলে উপরে থাকবে, যেহেতু লনের রাশি হচ্ছে লগ ই বেস, যেহেতু বিয়োগ আছে তাহলে উপরে যাবে সি, নিচে আসবে সাইন স্কোয়ার থিটা বাই 2, এখানে হচ্ছে লন আর। তো লন আর ইকুয়ালস টু হচ্ছে লন উপরে নিচে 2 দ্বারা গুণ করো, 2c 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তো আমরা জানি, আমরা ইন্টারমিডিয়েট ফর্মুলা শিখেছি 2 সাইন স্কোয়ার থিটা মানে কত 1 মাইনাস কস 2 থিটা,
1 মাইনাস কস কত 2 থিটা, তাই না? তাহলে এখানে লিখো লন আর ইকুয়ালস টু এখানে লন, এখানে হচ্ছে 2c, 2 সাইন স্কয়ার থিটা মানে কত 1 মাইনাস কস 2 থিটা, তাহলে 1 মাইনাস কস 2 ইন্টু থিটা বাই 2, 2 কাটা, বুঝছো? তাহলে এখানে কত হয় ইকুয়ালস টু লন, উপরে হচ্ছে 2c, নিচে হচ্ছে 1 মাইনাস কস থিটা। তাহলে এইটা হচ্ছে লন আর এটা হচ্ছে মানে দুইটা আসলে একই রকম। হ্যাঁ, দেখা যায় এখানে লিখতে পারি যে সুতরাং লন আর ইকুয়ালস টু লন 2c ডিভাইড বাই 1 মাইনাস কস থিটা। দুই পাশ থেকে লন বাদ দিলে আর ইকুয়ালস টু 2c ডিভাইড বাই 1 মাইনাস কস থিটা। দেখো এই রাশি সিমেট্রিক, বলছিলাম না? দেখো 2 এটা কনস্ট্যান্ট, 2 এটা কনস্ট্যান্ট, 2c এটা কনস্ট্যান্ট, 1 প্লাস কস থিটা ডিভাইড বাই 1 মাইনাস। এখন কথা হচ্ছে একটু আগে যখন ইকুয়েশনটা এমন টাইপের ছিল, এই যে এই টাইপের, দেখো একটু আগে যখন ইকুয়েশনটা লিখতেছিলাম একটা জায়গায় এমন ছিল, উপরে সম্ভবত সাইন থিটা ছিল, নিচে ছিল হচ্ছে 1 প্লাস কস থিটা, এখানে হচ্ছে ডি থিটা। এটা আগের যেরকম কার্ডিওয়েড ছিল, উপরে নিচে 1 মাইনাস কস থিটা দিয়ে করলে অঙ্কটা হইতো, কোনো সমস্যা ছিল না, অঙ্কটা হবে। তো ওইভাবে না করে এইভাবে করা যায়, তো এইভাবে করলাম। দিন শেষে ফলাফল আসলে একই আসবে, তুমি করে দেখো সেম একই ফলাফল আসবে। তো স্যার চলে যাচ্ছে নেক্সট পরের অঙ্কে, এটা স্কেচ করা লাগবে না, এটা শুধুমাত্র আমার ইকুয়েশন দরকার ছিল, তাই ইকুয়েশনটা করে দিলাম। ওকে, তো পরের অঙ্কটার দিকে ফলো করো, এক্সাম্পল নাম্বার 21, এটা হচ্ছে চ্যাপ্টার লাস্ট অঙ্ক, মানে চ্যাপ্টার লাস্ট অঙ্ক, বাট আমার লেকচার লাস্ট না, হয়তো আরেকটা লেকচার আসবে। তো ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্রাজেক্টরিজ অফ দ্য ফ্যামিলি অফ কার্ভস r টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n cos n থিটা। তো এইটা আসলে একটা পাওয়ার ফাংশন, আমরা জানি যে কোনো পাওয়ারকে নিচে নামাইতে লন দিতে হয়, একদম বেসিক কথা। দেখো আর এর উপরে n আছে, এর উপরে পাওয়ার n আছে, তো এই পাওয়ারগুলোকে নিচে নামাইতে হবে। তো নিচে নামাইতে গেলে, কারণ নিচে না নামাইলে তুমি আরটাকে ফ্রি করতে পারবে না। তো এই ফ্রি আর কে যদি ফ্রি না করতে পারি, তাহলে তুমি ডিফারেন্সিয়েটই করতে পারবো না, তাই না? তো এই জন্য এই পাওয়ারকে নিচে নামিয়ে ফাংশনকে ফ্রি করার জন্য দুই পাশে হচ্ছে লন নিব। দুই পাশে যদি স্যার লন নেই, তাহলে কি অবস্থা হয় এখানে দেখো তো। ধরো লন আর টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে লন এ টু দি পাওয়ার n cos n থিটা। তো যেহেতু এটা পাওয়ারটাকে সামনে নিয়ে আসো, লন আর, এখানে দুটো ফাংশন, একটা এ টু দি পাওয়ার, একটা cos n থিটা, এটা কনস্ট্যান্ট ফাংশন। তো এটাকে আলাদা করে ফেলো, লন এ টু দি পাওয়ার n প্লাস হচ্ছে লন cos n থিটা। ওকে, এবার এটাকে এইভাবে লিখতে পারি যে n লন আর ইকুয়ালস টু হচ্ছে n লন এ প্লাস হচ্ছে লন cos n থিটা, অবশ্যই লিখতে পারি। আচ্ছা, এবার এটাকে ডিফারেন্সিয়েট করবো থিটার রেসপেক্টে, কারণ আমার তো ফাইনালি আসলে কি দরকার, ডি থিটা অফ আর দরকার। তাহলে ডিফারেন্সিয়েট করলে এনটা কনস্ট্যান্ট বাইরে থাকবে, লন আর কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই আর, আর কে ডিফারেন্সিয়েট করলে ডি আর ডি থিটা। আশা করি বুঝতে পারাইছি। দেখো এন বাইরে, লন আর কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই আর কে ডিফারেন্সিয়েট করলে ডি থিটা অফ আর। এটা পিওর কনস্ট্যান্ট, এখানে কোনো ফাংশন নাই, আর এর কোনো ফাংশন নাই, জিরো। আচ্ছা, লন এটা থিটা, তো থিটাকে লন থিটা মানে হচ্ছে 1 বাই cos n থিটা। তো এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এইটাকে, তো ডি থিটা অফ কত cos n থিটা। ক্লিয়ার? কি অবস্থা হবে, n ইন্টু 1 বাই আর ডি আর ডি থিটা ইকুয়ালস টু 1 বাই cos n থিটা। তাহলে cos n থিটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, মাইনাস সাইন n থিটা। এবার ডি থিটা অফ n থিটা। তো এটা এত লাইন আর লিখবো না, n থিটাকে ডিফারেন্সিয়েট করলে থিটার রেসপেক্টে থিটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে 1, এক্সিস্ট করবে শুধু n, তাহলে এই nটা হচ্ছে এখানে লিখবো হচ্ছে n। ক্লিয়ার? তো এবার এখানে চিন্তা করে দেখো n বাই আর ডি আর ডি থিটা ইকুয়ালস টু, এই মাইনাসটা সামনে দাও, মাইনাস n সাইন বাই কজ n মানে হচ্ছে ট্যান n থিটা। এখন আমার টার্গেট ছিল কনস্ট্যান্ট এলিমিনেট করা, কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট n আর nটা বাদ দিয়ে দিলাম, একেবারে এলিমিনেট করে দিলাম। তাহলে বাকি যারা আছে তাদেরকে লিখি, এই যে এখানে বাকিটুকু এখানে লিখি যে 1 বাই আর ডি আর ডি থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান n থিটা। ক্লিয়ার? হ্যাঁ। এবার আমি আমার যেটা রিকোয়ার্ড দরকার ছিল কনস্ট্যান্ট এলিমিনেট করা, কনস্ট্যান্ট এলিমিনেট হয়ে গেছে অনেক আগেই।
এখন আমি এইটাকে রিপ্লেস করবো, এই যে এইটাকে, এই কোশ্চেনটাকে রিপ্লেসমেন্ট করবো মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডি আর দ্বারা আমাদের প্রসিডিউর অনুযায়ী। তো লিখি 1/r, তো মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডি আর রিপ্লেস করলাম। এখানে বাকি আছে পড়ে কত, মাইনাস ট্যান এন থিটা। আচ্ছা, এখানে একটা কাটাকাটি করি, তাহলে মাইনাস আর ডি থিটা ডি থিটা ডি থিটা ডি আর, এখানে হচ্ছে কত, এখানে কত, মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান এন থিটা। তাহলে মাইনাসটা বাদ দিয়ে দাও, এটা ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হচ্ছে, মাইনাসটা বাদ দিলে এখানে আর ডিভাইড বাই ডি আর, উপরে ট্যান এন থিটা, নিচে ডি থিটাকে পাঠাও। যেহেতু ইন্টিগ্রেট করাই লাগবে আর বের করার জন্য, তাহলে এটাকে উল্টায় দাও, তাহলে ডি আর বাই আর ইকুয়ালস টু ডি থিটা ডিভাইড বাই হচ্ছে ট্যান এন থিটা। ক্লিয়ার? এখন 1/tan থিটা মানে কত, সেটা হচ্ছে কট থিটা। তাহলে ডি আর বাই আর হচ্ছে এখানে কত, কট এন থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। বুঝাইতে পারলাম? এখন দুই পাশে ইন্টিগ্রেট করব, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি আর বাই আর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কট এন থিটা ডি থিটা। তো স্যার এখানে এবার মুছে দিচ্ছি, এটা মুছে এখানে লিখতে পারি যে, আচ্ছা, এখানে একটা মেথড অফ ব্যালেন্সিং এর কিছু কাজ আছে। লিখলাম ডি আর বাই আর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কট এন থিটা। আচ্ছা আচ্ছা, তো আমরা জানি কি, কট থিটার পরে মানে কটের ভিতরে যা থিটা থাকবে তার কিন্তু ডি এর ভিতরে দিতে হবে। তো ডি এর ভিতরে দিলাম হচ্ছে কত, এন থিটা। তো আমার লাগবে হচ্ছে ডি থিটা, এই যে ডি থিটা লাগবে, কত বেশি লিখছি, এন বেশি লিখছি না, তাহলে এই 1/n দ্বারা ব্যালেন্স করে নিলাম। বুঝছো ব্যালেন্সিংটা? আবার বলতেছি, এন থিটা লিখলে আমার দরকার ডি থিটা, তাহলে এন বেশি লিখছি, এই 1/n দ্বারা ব্যালেন্স। এবার এখানে ইন্টিগ্রেট যদি করি, এখানে হবে লন আর 1/nটা পড়ে থাকলো, cot x dx মানে হচ্ছে লন সাইন এক্স, মানে লন সাইন এন থিটা, প্লাস হচ্ছে লন সি। বুঝতে পারলাম? লন সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার দুই পাশে এন দ্বারা গুণ করো, তাহলে এন লন আর লন সাইন এন থিটা, এখানে কাটাকাটি চলে যাবে এন এন এ, আর এখানে হচ্ছে এন লন সি। তাহলে এখানে এনটা পাওয়ার আকার করে দাও, লন আর টু দি পাওয়ার এন লন সাইন এন থিটা, প্লাস এখানে এনটা পাওয়ার করে দাও, লন সি টু দি পাওয়ার এন। বুঝছো? এবার তুমি একটা লন তুমি এখান থেকে নাও, একটা লন এখান থেকে নিলে কি হবে, সি টু দি পাওয়ার এনটা আগে লিখলাম, মানে এই দুটো গুণ হয়ে যাবে, সাইন এন থিটা। ওকে, এটা হচ্ছে কত, লন আর টু দি পাওয়ার এন। তো ফাইনালি তুমি দুই পাশ থেকে লনটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে এখানে কত হয়, যে সুতরাং আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু সি টু দি পাওয়ার এন সাইন এন থিটা। এটা হচ্ছে দেখো আমাদের, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অর্থোগোনাল কার্ভ। বলছিলাম না এগুলো সব সিমেট্রিক হয়। দেখো আর টু দি পাওয়ার এন কজ এন থিটা, এর সিমেট্রিক দেখো আর টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এন, জাস্ট কজের জায়গায় সাইন। ওকে, তো তুমি যদি ডেসমো সফটওয়্যার এগুলো যদি তুমি ইয়ে করো, ইনপুট করো, দেখবে যে এটার সাথে এটার যে ডায়াগ্রাম আসবে এটা পুরোপুরি অর্থোগোনাল এবং সিমেট্রিক থাকবে। বুঝছো? তো আজকে এতটুকুই থাকবে, নেক্সট হয়তো আরও একটা ক্লাস আসবে, আরেকটা ক্লাস দরকার আছে আমি মনে করি। আর যাদের পরীক্ষা আছে তোমরা এতটুকুই করো, আর বাকি অঙ্কগুলো সব একই রকম, আমার মনে হয় তোমরা যে কোনো অঙ্ক সলভ করতে পারবা ইনশাল্লাহ। আমি সব ধরনের ম্যাথই করেছি, তারপরও আমি আর একটা ডেডিকেটেড লেকচার দিব। ঠিক আছে? তো সবার জন্য দোয়া রইল, ফি আমানিল্লাহ।